হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব তালের ভাপা কেক বা ভাপা পিঠা তৈরির সহজ একটি রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, না টেনে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থেকে তালের ভাপা কেক তৈরির রেসিপিটি দেখে নেওয়ার অনুরোধ রইল। চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক। তালের ভাপা কেক তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 3/4 কাপ শুকনো আতপ চালের গুঁড়া। তার সাথে অ্যাড করে দেব 1/4 কাপ ময়দা, দেব 1/3 কাপ চিনি, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, স্বাদ মতো লবণ। এখন সবগুলো শুকনো উপকরণ হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে হয়ে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ তালের রস, দিয়ে দিলাম হাফ কাপ কোরানো নারকেল। এখন নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে হয়ে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দেব রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে হয়ে গিয়েছে। এখন অ্যাড করে দেব 1/4 কাপ সয়াবিন তেল। অবশ্যই তেলটা দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। যেহেতু ব্যাটার অনেক ঘন রয়েছে, এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। এখানে আমি নর্মাল পানি দিয়েছি, তবে আপনারা চাইলে 2 টেবিল চামচ দুধ অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন ব্যাটারের ঘনত্ব কেমন হয়েছে দেখেই বুঝতে পারছেন। এখন অ্যাড করে দেব কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার। নেড়ে মিশিয়ে নিচ্ছি। ফুড কালার সম্পূর্ণই অপশনাল, চাইলে দিতে পারেন, আবার না চাইলে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ফুড কালারের জন্য স্বাদের কোনো তারতম্য হবে না, দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। এদিকে কিছু মোল্ড নিয়েছি কেকগুলো বেক করার জন্য। মোল্ডে তেল ব্রাশ করে নিচ্ছি যাতে করে কেকগুলো খুব সহজেই মোল্ড আউট করা যায়। এক এক করে সবগুলো মোল্ডে তেল ব্রাশ করে নিয়েছি। এখন ব্যাটার দিয়ে দেব। সম্পূর্ণ মোল্ড ভরে আর ব্যাটার দেবো না, কিছুটা ফাঁকা রেখে দেব, যাতে করে কেকগুলো যখন ভাপা হবে তখন যেন ফুলে উপর থেকে পড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। উপর থেকে কিছু নারকেল দিয়ে দিয়েছি। এদিকে একটি স্ট্যানারে সবগুলো তুলে নিয়েছি ভাপ দেওয়ার জন্য। চুলায় আগে থেকে একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি। ফুটানো পানির উপরে দিয়ে দিলাম স্ট্যানারটি বসিয়ে। এখন ঢাকা দিয়ে হাই হিটে জাল করে নেব 5 মিনিট। এই 5 মিনিটে তালের ভাপা কেক পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ফিরে এলাম। এখন চেক করে নেব কেকগুলো হয়েছে কিনা। এখন একটি কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি। দেখুন কাঠি একদম ক্লিন এসেছে, তার মানে কেকগুলো ভাপা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে তুলে কেকগুলো ঠান্ডা করে নেব। কেক যখন ঠান্ডা হয়ে গিয়েছে এখন মোল্ড আউট করে নেব। দেখুন আমি কিভাবে করে কেকগুলো মোল্ড আউট করে নিচ্ছি। একটু এভাবে করে টান দিলেই মোল্ড থেকে কেকগুলো আগলা হয়ে যাচ্ছে। যেহেতু তেল ব্রাশ করে নিয়েছিলাম সেজন্য খুব সহজেই মোল্ড আউট করা যাচ্ছে। দেখুন মাশাআল্লাহ তালের ভাপা কেক কতটা সুন্দর হয়েছে দেখি বুঝতে পারছেন। এভাবে করে একই প্রসেসে সবগুলো মোল্ড আউট করে নেব। এখন একটি সার্ভিং প্লেটে কেক তুলে নিচ্ছি। দেখুন কত সহজে কেকগুলো মোল্ড থেকে আগলা হয়ে যাচ্ছে দেখে বুঝতে পারছেন। আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে এভাবে তালের ভাপা কেক তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। বাচ্চারা অনেক পছন্দ করে খাবে। এভাবে তৈরি করে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন। দেখুন এক এক করে সবগুলো মোল্ড আউট করে নিচ্ছি। সবগুলো কেক মোল্ড আউট করে নেওয়া হয়ে গিয়েছে। মাশাআল্লাহ তালের ভাপা কেকের ফাইনাল লুক দেখুন, দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজাদার। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।